হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এন্টারটেনমেন্ট বাই ওয়ানি। কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। বন্ধুরা, আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে, টপিকটি হচ্ছে ইদিকা পল। ইদিকা পল নিতু যাকে বলা হচ্ছে, সেই নিতু কি ইদিকা পল কিনা? আবার নিতুর জন্য শাকিব খান সব করতে পারে এমন একটি ঘোষণা কিন্তু তিনি ট্রিজারে দিয়েছেন। তো আমরা ধরে নিচ্ছি নিতুই হচ্ছে ইদিকা পল। তো ইদিকা পল যদি নিতু হয়ে থাকে, সেই নিতু দেখা যাচ্ছে যে আমরা টিজারেই দেখেছি যে নিতু হত্যার বিচার চাই, তার মানে নিতু মারা যাচ্ছে। বরবাদ সিনেমাটিতে নিতু মারা যাচ্ছে এমনটা কিন্তু আপনারা বলছেন। যদি নিতু মারাই যেয়ে থাকে, যদি আপনাদের ধারণা হয়ে থাকে যে নিতু বরবাদে মারা যাবে এবং শাকিব খান সেই প্রতিশোধ নেওয়ার জন্য হিংস্র হয়ে উঠবে এবং একের পর এক ভায়োলেন্স তৈরি করে মার্ডার করবে, বা তার হাতে যে মানুষগুলো যে হত্যা হবে সেই মানুষগুলোকে তিনি এমনভাবে হত্যা করবেন যেগুলো দেখে সাধারণ মানুষরা আঁতকে উঠবে, শিউরে উঠবে। তো বন্ধুরা, নিতু যে মারা গিয়েছে এই বিষয়টি আপনারা কনফার্ম করতে চাইছেন যে হ্যাঁ, আমরা জেনে গিয়েছি বরবাদ সিনেমায় ইদিকা পল, যাকে নিতু বলা হচ্ছে, সেই নিতু মারা গিয়েছে। তো নিতু যদি মারা গিয়ে থাকে, গল্পের প্রয়োজনে যদি নিতুকে মরতে হয়, সেক্ষেত্রে নিতু মারা যাবেন, এটাই স্বাভাবিক। আর সেখানে গল্পের প্রয়োজনেই শাকিব খানকে বিভিন্ন কারিশমাটিক অ্যাকশন দিয়ে এভাবে প্রতিশোধ নিতে দেখা হবে, এটা আমরা দেখব পর্দায়। সে জায়গা থেকে যিশু সেনগুপ্ত আছে, তিনি ফাইট করবেন স্ক্রিনে শাকিব খানের সাথে। তো সব কিছু মিলিয়ে ওভারঅল দেখা যাচ্ছে যে আমাদের এই যে বিভিন্ন টপিকসগুলো, মানে এই যে বিভিন্ন বিষয়বস্তু যেগুলো আপনারা বলছেন যে হ্যাঁ, নায়িকা ইদিকা পল মারা যাচ্ছে, বা আরও যে বিষয়বস্তুগুলো আছে যেগুলোকে আপনারা দেখে ফেলেছেন বা আপনারা ভাবছেন এগুলো আমরা জেনে গিয়েছি, তাহলে তো সিনেমাটির মজাই শেষ। আমরা তো এগুলো জানি। তো দেখেন, কিভাবে নিতু মারা যাবে বা কিভাবে নিতু মারা গেল সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম না যে হ্যাঁ, নিতু পুরোপুরি মারা গিয়েছে, বা নিতু মারা যাওয়ার পরে নিতুর যে প্রতিশোধগুলো শাকিব খান নিচ্ছে সেটা কিভাবে নিচ্ছে, বা নিতুকে কিভাবে হত্যা করা হলো, বা নিতুকে কে মারলো। এই যে বিষয়বস্তুগুলো, এগুলো জানতে হলে কি করতে হবে? বরাবরের মতো আমাদেরকে সিনেমা হলে যেতে হবে। তো এই বিষয়গুলো আমাদের মেহেদী হাসান হৃদয় ভাই, তিনি কিন্তু একটা হাইড করে রেখেছেন। সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন যে এটা, এই গল্পের ভিতরে একটি টুইস্ট আছে। এই গল্পের ভিতরে একটা অন্যরকম একটা স্বাদ আছে, যেটাকে দেখতে হলে আপনাকে অবভিয়াসলি সিনেমা হলে যেতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি ট্রিজারটি, আপনি যদি মনে করেন আমি হ্যাঁ, টিজারটি দেখেই আমি পুরো সিনেমাটা দেখে ফেলেছি, তাহলে আপনি ভুল করবেন। কারণ পুরো সিনেমাটা আপনাকে দেখতে হলে বা পুরো সিনেমাটাকে আপনাকে বুঝতে হলে সিনেমা হলে আপনাকে যেতেই হবে। আর সিনেমা হল ব্যতীত আপনি কখনোই বুঝতে পারবেন না এই বরবাদ সিনেমাটি কেমন হতে যাচ্ছে। আমি আশা করছি, আই হোপ এই বরবাদ সিনেমাটি অনেক অনেক ভালো হবে। আর টিজারে তো শাকিব খান দুর্দান্ত করেছে, টিজারে একদম ফাটিয়ে দিয়েছেন শাকিব খান। টিজার দেখার পরে কিন্তু প্রতিটা সাকিবিয়ান তারা কিন্তু চাইছে যে হ্যাঁ, এই সিনেমাটি আমরা দেখব, কবে দেখব, কিভাবে দেখব। অলরেডি কিন্তু এই সিনেমাটিতে যে শাকিব খানের ৪ থেকে ৫টা গান আছে, শাকিব খান অ্যান্ড ইদিকা পল, তাদের সেই গানটি দেখার জন্য কিন্তু সবাই কিন্তু খুব খুব এক্সাইটেড হয়ে আছে। অনেকে কমেন্ট করতেছে যে ভাইয়া গানগুলো কবে দিবে। ওকে, এটা হয়তো বা প্রযোজনা সংস্থা বা মেহেদী হাসান হৃদয় ভাইয়া তিনি ভালো বলতে পারবেন। তিনি হয়তো বা ঈদের আগে আমাদেরকে খুব রিসেন্ট টাইমে কয়েকটা গান অবশ্যই দিবেন। আর এই গানগুলো দেখে আমরা অনুপ্রাণিত হব। আর সব থেকে বড় কথা, যে টপিকে ছিলাম, নিতু, নিতু মারা গিয়েছে, নিতু আর বেঁচে নেই। বরবাদ সিনেমায় নিতু মারা যাবে, এটা কনফার্ম। যারা আপনারা ধরে নিয়েছেন তাদেরকে বলতে চাই, তাহলে আপনাদেরকে সিনেমা হলে আসতেই হবে। সিনেমা হলে আসলেই বুঝতে পারবেন অধু কি বরবাদ সিনেমায় নিতু মারা গিয়েছে কিনা। আর নিতু মারা গেলেও কেন মারা গিয়েছে সেটা জানার জন্য তো অবশ্যই সিনেমা হলে আসতে হবে। তো বন্ধুরা, অনেক ছিলাম তোমাদের সাথে, দেখা হবে। তো বন্ধুরা, যারা এখন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজকে ফলো করনি, এন্টারটেনমেন্ট বাই অনেক, এই চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি অ্যান্ড ফেসবুক পেজটিকে তোমরা এখনই ফলো দিয়ে আসো, এবং পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে প্রথম পেতে হলে কিন্তু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতেই হবে। তো বন্ধুরা, অনেক বিদায় নিচ্ছি এই মুহূর্তে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত অনেকের সাথেই থাকো, খোদা হাফেজ।